আসসালামু আলাইকুম। মিনি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে বেলে মাছ। বেগুনগুলো আমি ধুয়ে নিব। এখানে আমি আজকে 3 পা পরিমাণ বেগুন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি এবং দেখে নিয়েছি পোকা আছে কিনা, এবং সাথে নিয়েছি বাইলা মাছ হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব একটু তেল। তেল গরম হলে এর ভিতরে বাইলা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেলে চুলাটা একটু লো হিটে রেখে উল্টিয়ে দিতে হবে। একটু খুঁটিনের সাহায্যে মাছগুলো উল্টিয়ে ভেজে দিব। এই যে মাছগুলো উল্টিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। চুলায় এবার একটি পাত্র বসিয়ে দিব। পাত্রটি গরম হলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি তেলের পরিমাণটা কম খাই। তেলে পেঁয়াজ কুচি দিতে হবে, কিন্তু আমি এখন কাটি না। পেঁয়াজ কুচি না দিলেও চলবে। আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ ও রসুন বাটাগুলো একটু নেড়ে নেব যাতে এর গন্ধটা বের হয়ে যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিব 1 চামচের থেকে একটু কম জিরার গুঁড়া, দিয়ে দিব একটু পানি কষানোর জন্য, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ পরিমাণ মতো। এভাবে 3-4 মিনিট কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে বেগুনগুলো নেড়ে দিতে হবে। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে। এবার অল্প পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কেজিতে কম পানি অ্যাড করলাম। বেগুনে পানির পরিমাণ কম লাগে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি তরকারিটা একটু শুকনো শুকনো করব, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া শেষ হলে এভাবে চেপে চেপে নিচের দিকে, যাতে ঝোলটা মাছের ভিতরে যায়, এভাবে দিয়ে লবণের পরিমাণটা দেখে ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এভাবে দেখবো বেগুনগুলো হয়েছে কিনা। হ্যাঁ, আমার বেগুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধনে পাতা কুচি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ধনে পাতা নাই। আমি আর 2 মিনিট জাল করে নিব, যাতে আর একটু ঝোলটা টেনে যায়। আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি। হয়ে গেল আমার বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। এভাবে আপনারা নিতে পারেন। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।